ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ দক্ষিণেশ্বরের যে পাঠ করেছিলাম তার দ্বিতীয় পর্ব। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভিঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাত জোড় করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন, নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধান্যমেরও করিয়াছিলেন। এই নাট মন্দিরে সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর তিন পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলি মধ্যে ভাঁড়ার, লুচিঘর, বিষ্ণু ভোগঘর, নৈবেদ্যের ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণু ঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারে বাবুরা আসিলে কুঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মোহরি সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া, তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব, সদরঞ্চ, সামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটি ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহা দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবে রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে। উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরেই পুতসলীলা সর্বতীর্থময়ী কলকল নন্দিনী গঙ্গা।
পরমহংসদেবের ঘরের ঠিক উত্তর একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তর আবার পুষ্প উদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দ। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণা করিতেন। গভীর রাত্রে সেখানে কখন কখনো উঠে যাইতেন। পঞ্চবটির বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বিল্ব, এই 5টি বৃক্ষ নিয়ে পঞ্চবটি। ঠাকুর নিচের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটি ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেক একটি বটগাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষে সখীবৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই। পঞ্চবটির আরও উত্তর খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সে রেলের ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ, ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানে দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুটির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলা ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।